হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরমেশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা, প্রতিদিনের ন্যায় আজও এই সুন্দর দিনের শুরুতে আমি তোমার কাছে এসেছি। পিতা, এই সুন্দর দিনের শুরুতে তোমাকে করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিটা মুহূর্তে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রাখার জন্য, তোমার ভালোবাসা দিয়ে আমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিস প্রদান করার জন্য পিতা তোমার ধন্যবাদ করি। এই সুন্দর সকালে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করো, আর তোমার পর সেই সকলের পাপ ক্ষমা করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা গো, যারা এই প্রার্থনা শ্রবণ করবে তারাই যেন তাদের জীবনের সকল দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি উদ্ধার লাভ করে পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি তুমি এখানে উপস্থিত আছো, আমার প্রভু যিশু, হে আমার পিতা, পুত্র, পবিত্র আত্মা, তিনজনই উপস্থিত আছো। তিনজনকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য, প্রার্থনা শ্রবণ করার জন্য, আর প্রার্থনা উত্তর দান করার জন্য পিতা। এই সুন্দর সকালে তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নিলে আমার বিশ্বাস, আর সকলেই এই প্রার্থনা শ্রবণের মধ্য দিয়ে উদ্ধার লাভ করবে, তাদের জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্ত হবে পিতা আমার বিশ্বাস। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমিন। এবার আসা যাক বাক্যে। 2 তিমথি 4:8। এখন আমার জন্য সঞ্চিত আছে সেই ধার্মিকতার মুকুট, যা ধর্মময় বিচারক সেই প্রভু সেদিন আমাকে তা দান করবেন। শুধুমাত্র আমাকে নয়, কিন্তু যতজন তার আবির্ভাবের প্রতীক্ষায় রয়েছে তাদের সবাইকেই তা দেবেন, আমিন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। পিতা গো, তোমার এক সন্তান মঞ্জু দাস, পিতা, তার নানা রকম সমস্যা রয়েছে পিতা। ফিনান্সিয়াল সমস্যা, তার স্বামী নেশা করে পিতা, তার এক ভাই খুব অসুস্থ সমস্যা রয়েছে পিতা, তার ভাই ভেবে নিচ্ছে সে আর বাঁচবে না। পিতা গো, সকলকে তুমি স্পর্শ করো, মঞ্জু দাসের সকল সমস্যা তুমি দূর করে দাও পিতা। তোমার এই সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। একমাত্র তুমি পারো সব কিছু বিপদ থেকে উদ্ধার করতে, সব কিছুর সমাধান করতে, সব কিছু ওলটপালট করে সুন্দর জীবন দান করতে, তাই তোমার উপর সেই ভার তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান মমতা গৌরাই, পিতা গো, তার অনেক সমস্যা রয়েছে, নার্ভের সমস্যা রয়েছে, তার যা সমস্যা তুমি দেখো আর তাকে স্পর্শ করে সুস্থ দান করো পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, পিতা গো, তাকেও সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো, তোমার সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ, পিতা গো, তাকেও সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো, তাকে সবসময় সব রকম বিপদ থেকে আগলে রাখার ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুশীলা ঘোষ, পিতা গো, সে তো মারণ রোগে আক্রান্ত, তাকে তুমি তোমার পথে সম্পূর্ণ সুস্থ দান করো, আর তার গ্রামের জীবন্ত সাক্ষ্য করে তোলো, যেমন সে বলতে পারে আমার প্রভু যিশুর জন্য আমি সুস্থ হয়েছি পিতা। তোমার সন্তানের ভার, তোমার মহিমা প্রকাশের ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি তোমার সকল সন্তানের প্রার্থনা শ্রবণ করলে, উত্তর দিলে, আর এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমিন।